আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে একটি বেসিক সিনু প্যান্ট এর প্যাটার্ন তৈরি করব। তো যারা নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, যাতে অন্য কেউ কাজ শিখতে পারে ভিডিওটি দেখে। এখন আমি কাজটি শুরু করতে যাচ্ছি। নতুন একটি ফোল্ডার বানাচ্ছি। এই ফোল্ডারের নামটা আমি দিতেছি অবশ্যই। আমি এই যে এখানে একটি মেজারমেন্ট চার্ট দেখা যাচ্ছে, এই মেজারমেন্ট চার্ট এই যে স্টাইল নাম্বারটা লেখা আছে, এই স্টাইল নাম্বারটা এখানে হবে। স্টাইল নাম্বারটা এখানে দেখতে পাচ্ছি S24 187 দিয়ে স্টাইল নাম্বারটা দেওয়া আছে। আমি এখানে লিখে রাখছি প্যান্ট, চিনু প্যান্ট, CHINOPANT, চিনু প্যান্ট। এখন আমি এটার ভিতরে এটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে অবশ্যই এটাকে কপি করে দিব। কপি করে আমি এটার ভিতরে ঢুকিয়ে দিলাম। এই এখানে আমি ঢুকিয়ে নিলাম, আমার এসে পড়লো এখানে। এখন এখানে আমি অবশ্যই সাইজ টেবিল বানাবো। সাইজ টেবিল বানানোর জন্য অবশ্যই আমি এখানে যে কাজটি করব সেটা এখানে টেক্সট ডকুমেন্ট ডাবল ক্লিক করেছি। এখন আমি সাইজ টেবিল বানাবো। তার আগে আমি মেজারমেন্ট চার্টটি অবশ্যই এখানে বসিয়ে নিব। এই আমার প্যান্ট, এই স্টাইলটা আমি এখানে মেক করব। এই স্টাইলের প্যাটার্নটা আমি এখানে মেক করব, যেটা দেখতে পাচ্ছেন। এই স্টাইলটার প্যাটার্নটা আমি এখানে মেক করব। স্টাইলিংটা এই আমরা দেখতে পাচ্ছি স্টাইলিংটা এখানে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অবশ্যই ওয়েস্ট বেল্ট এর ইনসাইডে কন্ট্রাস্ট রয়েছে এবং এখানে কিন্তু ডিটেলস সব কিছু লেখা রয়েছে, কোথায় কি হবে। 10 mm সেলফ ফেব্রিক স্টিচ সিএম, 1.5 cm ডবল ট্রান্স সিঙ্গেল স্টিচ হ্যামের কথা বলছে। 1.5 cm ডবল টার্নের কথা বলছে, সিঙ্গেল স্টিচ হ্যাম। এখানে সব বিস্তারিত দেওয়া আছে। অবশ্যই প্রত্যেকটি কাজ যখন আমরা করার সময় অবশ্যই এখানে দেওয়া আছে 4 cm ডিপ ব্রাউন অন ওয়েস্ট বেল্ট উইথ ইনার ওয়েস্ট বেল্টের স্যামরি ফেব্রিকের বাইন্ডিং হবে। ওকে, এখানে সবগুলো দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। এরকম যারা কাজ করবেন, নতুন যারা কাজ শিখতেছেন, অবশ্যই দেখে নেবেন কমেন্টগুলো কীরকম থাকে। আমি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি কমেন্ট এরকম আকারে থাকে। অবশ্যই এগুলো পরে দেখে বুঝে তারপরে কাজটি করতে হবে। এখন আমি সাইজটি বানিয়ে নিব। এখানে যে যে সাইজ এখানে দেখিয়েছে আমি সাইজটি এখানে বানিয়ে নিব। প্রথমে আমি এখানে লিখে নিচ্ছি আলপা, ALPA, আলপা। এরপর 30, তারপর আমাদের বেসিক সাইজ 32, এরপর 34, তারপর 36, পর 38, পর 40, তারপর 42 হবে, এরপর হবে 42। এ 42। এখন আমি এখানে সাইজগুলো অবশ্যই এখানে সেভ দিয়ে নিব। এ সেভ আমি এখানে দিয়ে নিলাম, অবশ্যই ফোল্ডারে রয়ে গেল। এখন এটাকে আমি বড় করে নিব এবং এটাকে এখানে চাপিয়ে নিব। এখন দেখতেছি এখানে। এরপর আমি প্যাটার্ন সফটওয়্যারটা এখানে ওপেন করে নিব। এ আমার প্যাটার্ন সফটওয়্যার, আমি প্যাটার্ন সফটওয়্যার এখানে নিয়েছি। এখন আমাকে অ্যাক্সেস পাথ ঠিক করতে হবে শুরুতে। এ আমি এখানে অ্যাক্সেস পাথ ঠিক করতেছি। অবশ্যই এখানে অ্যাক্সেস পাথ আমি ঠিক করতেছি। এই এখানে আমার অবশ্যই নামটা আমি দেখে নিচ্ছি, অবশ্যই স্টাইল নাম অবশ্যই আমি দেখে নিচ্ছি। ফোল্ডারের নাম এই যে, এই ফোল্ডার আমি প্যাটার্নটা মেক করব। সবগুলোকে আমি বানিয়ে দিচ্ছি চিনো প্যান্ট, অবশ্যই এটা বানিয়ে দিতে হবে। এখন এখানে আমি লিখে দিব 187 চিনো প্যান্ট লিখে দেব। 187 চিনো প্যান্ট, 187 চিনো প্যান্ট, CHINOPANT চিনো প্যান্ট আমি এখানে লিখে নিয়েছি। তবে ডিজিটটা অবশ্যই বড় হাতের লিখতে হবে, বড় হাতের লেখাটা উচিত। এরপর এখন ডিসপ্লেতে আসলাম। ডিসপ্লেতে গিয়ে টাইটেল ব্লক রয়েছে। এরপর এখানে রয়েছে সাইজ। এ আমি সাইজ এখানে নিয়ে নিয়েছি। এখন যেটা দেখতে পাচ্ছি এই আমার সাইজ নেওয়া হয়ে গেছে। এখন আমি সেভ দিয়ে নিলাম, Ctrl+E আমি সেভ দিয়ে নিলাম একবারের মতো। এবং এখান থেকেও আমি সেভ দিতে পারবো। আমি সেভ এখান থেকেও দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি এখান থেকেও সেভ দেওয়া যায়, তাই আমি এখান থেকে সেভ দিয়ে দিয়েছি। এর পরবর্তী আমি নতুন একটি শিট নেব। এখানে এই নিউ শিট আমি নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন নিউ শিট আমার নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি যাব, অবশ্যই মেজারমেন্টে চলে যাব। মেজারমেন্টে গিয়ে আমার কাজটি আমি এখানে শুরু করব। মেজারমেন্টে আমি চলে গিয়েছি, এখন আমার কাজটি শুরু করব। আমি শুরু করবো সাধারণত হ্যাম সারকামফারেন্স থেকে আমার কাজটি শুরু। আমি সবসময় করি হ্যাম সারকামফারেন্স থেকে কাজ শুরু করি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে হ্যাম সারকামফারেন্স এর মেজারমেন্টটা এখানে দেওয়া নেই, তবে হ্যাম সারকামফারেন্স এর মেজারমেন্টটা এখানে 15.5 cm ছিল। আমি এখানে এই গোটাতে বসিয়ে নিলাম। এটা এখানে ছিল, তবে এটা ডিলিট হয়ে গেছে যে কোনো কারণে।
এখন হচ্ছে আমি কাজটি শুরু করব। তো যেহেতু 15.5 আছে, 15.5 রয়েছে, তবে 15.5 এর ডাবল এখানে হবে 15.5 ইন্টু টু, তার মানে 15.5 ইন্টু টু, 15.5 ইন্টু টু, তার মানে এখানে হবে হচ্ছে 31, এই হচ্ছে 31 হবে এখানে, তাই আমি এখানে দিয়ে দিয়েছি 31। এখন হচ্ছে আমি কাজটি এখানে শুরু করব। এখন আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 31। এখন আমি এখানে শুরু করব হচ্ছে অবশ্যই স্টেট দিয়ে শুরু করব। 31 যেহেতু, আমি এখানে একটি দাগ টেনে নিচ্ছি, যে কোনো একটি দাগ টেনে নিচ্ছি। এই দাগটা টেনে নেওয়ার জন্য কোনো মেজারমেন্ট আমি এখানে বসাইনি, এখানে দাগটা আমি টেনে নিয়েছি। এখন এখান থেকে আমি যে কাজটি করব সেখানে হচ্ছে 31 যেহেতু রয়েছে, তার আগে হচ্ছে আমি যে কাজটা করব এখান থেকে অবশ্যই ইনসিম এর মেজারমেন্টটা নিয়ে নিব। ইনসিম কত রয়েছে সেই মেজারমেন্টটা এখানে নিয়ে নিব। ইনসিম কোথায় রয়েছে, অবশ্যই ইন লেগ লেন্থ, মানে এটা ইনসাইড। ইনসিম তো হচ্ছে 87 রয়েছে, তবে আমি এখানে 87 অবশ্যই প্যারালালভাবে দিয়ে দিব 87। এই হচ্ছে আমি 87 আমি এখানে দিয়ে দিয়েছি, 87 আমি এখানে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমি একবারের মতো সেভ দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে দেখে নিব যে আমাদের কি মেজারমেন্ট বাকি রয়েছে। এর পরবর্তী মেজারমেন্ট হবে হচ্ছে নি হবে। নি কোথায় রয়েছে, ক্রস থেকে 36 সিএম, ক্রস থেকে 35 সিএম নিচে দেখিয়েছে নি, ক্রস থেকে 35 সিএম নিচে, এটা হচ্ছে আমাদের ক্রস পয়েন্ট, তাই এখান থেকে 35 সিএম নিচে -35, এই 35 সিএম নিচে আমি দিয়ে দিয়েছি। তার পরবর্তী মেজারমেন্টটা কি রয়েছে, এর পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে সেটা দেখে নিব। তার পরবর্তী এখানে কোনো কার্ভ বা এই ধরনের কোনো মেজারমেন্ট এখানে নেই দেখতে পাচ্ছি। এখন রয়েছে হচ্ছে এখানে ফরন রাইজ, তো ফরন রাইজ রয়েছে এখানে 27, ইনক্লুডিং ব্যান্ড বলছে, ইনক্লুডিং ব্যান্ড, ব্যান্ড সহ বলেছে এখানে 27। তবে আমি এখানে 27 ধরে আমি এখানে অবশ্যই একটি মেজারমেন্ট নিব, এখানে 27 ধরে একটি মেজারমেন্ট এখানে নিব 27। এই মেজারমেন্টটা পরিবর্তন হবে, অবশ্যই মেজারমেন্টটা পরিবর্তন হবে, হতে পারে না, পরিবর্তন হবে। এটা জাস্ট আমি এটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি কাজটি এখানে শুরু করব। এরপর এখন আমি যে কাজটি করব এখানে, এটাকে আমি সেকেন্ড ডিভিশন দিয়ে অবশ্যই 2 ভাগ করে নিচ্ছি। প্রত্যেকটি পয়েন্টকে আমি 2 ভাগ এখানে করে নিচ্ছি। এই হচ্ছে আমি সেকেন্ড ডিভিশন দিয়ে করে নিচ্ছি, এটা এখানে দরকার নেই, তারপর আমি এখানে করে নিয়েছি এবং পয়েন্টটাকে আমি ইনসার্ট করে নিচ্ছি। এই পয়েন্টটাকে আমি ইনসার্ট করে নিয়েছি এবং এখানে আমি সেভ দিয়ে নিতেছি, যাতে করে কাজ করলে কোনো কারণে ডিলিট হয়ে গেলেও এটা থেকে যায়। এখন আমি চলে যাব হচ্ছে কোথায়, আমি চলে যাব হচ্ছে আমার মেজারমেন্টে। এখানে 31 রয়েছে, তবে আমি এক সাইডে হচ্ছে 12 মিলি ফরওয়ার্ডিং রাখবো, সাইড সিমে 12 মিলি থাকবে এবং ইন সিমের এখানে 12 মিলি ফরওয়ার্ডিং থাকবে। তো যেহেতু 12 মিলি ফরওয়ার্ডিং থাকবে, আমি ফরওয়ার্ডিংটা এখান থেকে বাদ দিয়ে দিব। তবে 31 মাইনাস হচ্ছে 5, যেহেতু 12 মিলি ফরওয়ার্ডিং থাকবে দুই পাশে, তাই 5 মাইনাস করে ডিভাইডেড হচ্ছে 2, এরপরে ডিভাইডেড হচ্ছে 2, তার মানে হচ্ছে 6.5 হচ্ছে এখানে নোটিফিকেশন আসতেছে 12.5 হবে। তা আমি এখানে ডেভেলপ দিয়ে অবশ্যই নিয়ে নিব, এখানে হবে 12.5, এখানে হবে -12.5, এখানে 6.5 হবে, অবশ্যই 12.5 নয় 6.5, এখানে হবে হচ্ছে 6.5 -6.5, এই 6.5 আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে রয়েছে হচ্ছে 6.5, এই 6.5 আমি এখানে দিয়ে দিয়েছি। তার পরবর্তী যেটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি নিচ সার্কামফারেন্স হচ্ছে 44, নিচ সার্কামফারেন্স 44 মাইনাস হচ্ছে এখানে 5 সেন্টিমিটার হবে দুই সাইডের ফরওয়ার্ডিং, তো ডিভাইডেড হচ্ছে 2, আবার ডিভাইডেড হচ্ছে 2, তবে এখানে হচ্ছে 9.75 হবে, এক পাশে হবে 9.75। আমি এখানে অবশ্যই ডেভেলপ পয়েন্ট দিয়ে 9.75 এখানে দিয়ে দিব, যেটা হচ্ছে -9.75, এই দিয়ে দিতেছি, আমি এখানে দিয়ে দিলাম 9.75 এখানেও আমার দিতে হবে, আমি দুই পাশে দিয়ে দিয়েছি। এর পরবর্তী হচ্ছে আমাকে এখানে কাজটি করতে হবে, যেটা অবশ্যই এখানে দেখে নেব থাই সার্কামফারেন্স কত রয়েছে, থাই এর সার্কামফারেন্স কত রয়েছে। যেহেতু এই দুইটা আমি বসিয়ে দিয়েছি, তাই আমি হাইলাইট করে নিচ্ছি, ইয়েলো কালার আমি করে নিয়েছি। এখন রয়েছে হচ্ছে আমাদের এখানে থাই সার্কামফারেন্স নিব, অবশ্যই দেখে নিচ্ছি এখানে ফ্রন্ট এবং ব্যাক রাইজের ডিফারেন্সটা কত রয়েছে। ফ্রন্ট এবং ব্যাক রাইজের ডিফারেন্সটা রয়েছে কত, সেটা হচ্ছে 15 সেন্টিমিটার, তাই আমি এখানে 11 সেন্টিমিটার ছোট বড় নিব, 11 সেন্টিমিটার ছোট বড় নিব। এখানে এখানে দেখিয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি থাই সার্কামফারেন্স 66 মাইনাস হচ্ছে 11 ডিভাইডেড
৬৬ মাইনাস ১১ ডিভাইডেড 2 পরিবর্তন হতে পারে অবশ্যই। আমি যেটা নিতেছি সেই মেজারমেন্টটা অবশ্যই পরিবর্তন হতে পারে। এখন এটাকে আমি ইনসার্ট করে নিচ্ছি, যে পয়েন্টগুলো করেছি এই পয়েন্টগুলোকে আমি এখানে ইনসার্ট করতেছি। অবশ্যই আমার এখানে ইনসার্ট করা হয়ে গিয়েছে, ইনসার্ট করা এখানে হয়ে গিয়েছে। এখন আমি এখানে অবশ্যই বেজার দিয়ে দাগ টেনে নিচ্ছি, এখানে বেজার দিয়ে এখানে বেজার দিয়ে আমি দাগ টেনে নিলাম এবং এখানেও সেমটাই আমি করে নিলাম। এখন এখানে এই দুইটা জায়গায় কিন্তু আমি দাগ এখানে দিয়ে দিয়েছি, এই যে আমরা দেখতে পাচ্ছি। এখন এই দাগটা হচ্ছে আমি বড় করে নিব, এই দাগটা হচ্ছে আমি এখান থেকে এই বড় করে নিচ্ছি। এর পরবর্তী এটাকেও আমি বড় করে নিয়েছি। এখন আমাদের এখানে কত মেজারমেন্ট রয়েছে আমি এই দুটোকে এখানে ইনসার্ট করে নিব। প্রথমে ইন্টারসেকশন, পরে আমি ইনসার্ট করে নিব। আমাদের থাই পয়েন্ট কিন্তু এইটা। এখন আমি এখানে ইনসার্ট করে নিব, এই ইনসার্ট পয়েন্ট আমি এখানে করে নিলাম। এখন হচ্ছে আমি এটাকে ডিলিট করে দেব, এই পয়েন্টটাকে আমি এখানে ডিলিট করে দেবো। আমি ডিলিট করে এখানে দিয়েছি। ওকে, আমার এই পর্যন্ত থাকলো, এখানে আমি ডিলিট করে দিয়েছি। এখন আমি দেখে নিব যে আমাদের এখানে মেজারমেন্টটা কত রয়েছে। আমাদের এখানে কি মেজারমেন্টটা দরকার ছিল হচ্ছে ২৭.৫, এখানে কি রয়েছে কিনা, এখানে ২৭.৫ নেই। তাই ২৭.৫ নেই, যেহেতু যতটুকু মাইনাস আছে ততটুকু আমি বাড়িয়ে দিব। এখানে হচ্ছে ২৩.৮৮, তার মানে হচ্ছে ৩.৬ এখানেও বাড়িয়ে দিতে হবে। এই হচ্ছে আমি ৩.৬ আমি এখানে বাড়িয়ে দিয়েছি, ৩.৬ আমি বাড়িয়ে দিয়েছি। এর পরবর্তী যে কাজটা করতে হবে, এখন দেখে নিব যে তার পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে। তার পরবর্তী মেজারমেন্ট আমরা দেখতেছি হিপ সার্কামফারেন্স রয়েছে অ্যাবভ ক্রস, ক্রস থেকে ৬ সি, ক্রস থেকে ৮ সিএম উপরে রয়েছে, তাই ক্রস থেকে ৮ সিএম উপরে রয়েছে ১০৬, তাই ক্রস থেকে ৮ সিএম উপরে অবশ্যই দিয়ে নিব। ক্রস থেকে ৮ সিএম উপরে, এই হচ্ছে ৮ সিএম উপরে, এখানে হবে হচ্ছে ক্রস থেকে ৮ সিএম উপরে। শেপ দিয়ে নিতেছি আমি, একবারের মতো শেপ দিয়ে নিয়েছি ১০৬, তাই ১০৬ ডিভাইডেড 2, ১০৬ ডিভাইডেড 2 মাইনাস হচ্ছে 2.5 ডিভাইডেড হচ্ছে 2, তবে এখানে 25.25 হবে, 25.25 হবে অবশ্যই, এখানে হবে 25.25। এই দাগটাকে আমি একটু বড় করে নিচ্ছি, এখানে হবে 25.25। এ হচ্ছে অ্যাডজাস্ট টু লাইন, এখানে হবে হচ্ছে 25.25। এখন আমি এখান থেকে 25.25 এখানে বসিয়ে দিব, ডেভেলপ পয়েন্ট দিয়ে 25.25 হবে এখানে। এই হচ্ছে -25.25, এই 25.25 আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি পয়েন্টটাকে ইনসার্ট করে নিব, এই পয়েন্টটাকে আমি ইনসার্ট করে নিব এবং সোজা আমি একটি দাগ টেনে নিব। এখানে সোজা আমি একটি দাগ টেনে নিব, এই হচ্ছে এখানে আমি একটি দাগ টেনে নিচ্ছি আইলি টুপের দিয়ে, এখানে দাগ টেনে নিচ্ছি। এই হচ্ছে আমি শেপ দিয়ে নিলাম। এখন এখান থেকে আমি এক সিম দূরে একটি দাগ টেনে নিব, অবশ্যই 1 সেন্টিমিটার। এখন হবে 1 সেন্টিমিটার দূরে আমি অবশ্যই দাগটি টেনে নিলাম এবং এটাকে আমি সেমভাবে ইনসার্ট করে দিয়েছি। এবং এই দাগটা এখন আর আমার কোনো দরকারে আসবে না, এই দাগটাকে আমি ডিলিট করে দিব, এটাকেও আমার দরকারে আসবে না, ডিলিট করে দেব। এখন আমি পেয়ে গেলাম হচ্ছে এখানে, এখানে পেয়ে গেছি হচ্ছে ফরন রাইজ, এই হচ্ছে এখানে ফরন রাইজ অবশ্যই পেয়ে গেছি এখানে। এর পরবর্তী যেটা করব, এখানে অবশ্যই আইনা এটাকে আমি অ্যাটাচ করে দিব, এখানে এখানে অ্যাটাচ করে দিব। আমি এখানে অ্যাটাচ করে দেওয়ার, হ্যাঁ অ্যাটাচ করে দিব। এখন হচ্ছে আমার এই দাগটা কিন্তু সরে গেছে, এই দাগটা এখানে সরে গেছে, তবে এখানে সরে গেলে চলবে না, এই দাগটা এখানে সরে গেছে, তবে এখানে আমি প্রথমে অ্যাটাচ করে নিব। এখানে আমি অ্যাটাচ করে নিলাম, কারণ আমার মেজারমেন্ট আমি ঠিক রাখলাম। এর পরবর্তী এখানে হচ্ছে আমি দাগটা টেনে নিলাম, তারপর হচ্ছে আমি এখানে অ্যাটাচ করে দিব, আমি এখানে অ্যাটাচ করে দিলাম। এখন আমার মেজারমেন্ট কোনো নড়চড় হয়নি। এখন দেখে নিব যে আমাদের এখানে মেজারমেন্ট কত রয়েছে, এই জায়গাটায় মেজারমেন্ট কত রয়েছে সেটা দেখে নিব। এখানের মেজারমেন্টটা এখানে আমাদের দরকার কত সেটাও দেখে নিব। এখানে আমাদের মেজারমেন্টটা কত দরকার অবশ্যই দেখতেছি। এখানে আমাদের মেজারমেন্টটা দরকার হচ্ছে, এখানে লেখছে হিপ সার্কামফারেন্স 5 cm বিলো লয়ার ওয়েস্ট বেন্ড, বিলো লয়ার ওয়েস্ট বেন্ড, ওয়েস্ট বেন্ডের নিচে 98 সেন্টিমিটার চেয়েছে, এখানে নিচে চেয়েছে 98 সেন্টিমিটার, তবে 5 সিএম বিলো বলছে, 5 সিএম নিচে বলছে, এখান থেকে 5 সিএম নিচে। তাই আমি এখান থেকে 5 সিএম নিচে অবশ্যই এখানে চেক করে নেব 98 সেন্টিমিটার আছে কিনা। 5 আর আমাদের ওয়েস্ট বেল হচ্ছে 4, তার মানে হচ্ছে 9 সিএম মাইনাস 9, আমি তো ওয়েস্ট বেল সহ নিয়েছি, তার মানে 9 সেন্টিমিটার দূরে। এই 9 সেন্টিমিটার দূরে আমাদের এখানে কত রয়েছে সেটা অবশ্যই দেখে নিব। 9 সেন্টিমিটার দূরে আমাদের মেজারমেন্টটা কি ঠিক রয়েছে কিনা সেটাও দেখে নিব। এখানে অবশ্যই কত রয়েছে, এ হচ্ছে আমি এখানে দেখতেছি 98 চেয়েছে,
98 ডিভাইডেড হচ্ছে 2 মাইনাস 2.5 ডিভাইডেড হচ্ছে 2, এখন হবে 23.25, এখানে হবে 23.25। ওকে, 23.25 যদি হয় তাহলে আমাদের করতে হবে এখানে মাইনাস হচ্ছে 23.25, 23.25 মাইনাস হচ্ছে 25, তার মানে এখানে বাড়াতে হবে হচ্ছে 1.75, 1.75 মাইনাস করতে হবে। আমি হচ্ছে এখানে 1.75 মাইনাস করে দিব, 1.75 আমি মাইনাস করে দিয়েছি এখানে 1.75। আচ্ছা ওকে, এটা আমার গেল। এর পরবর্তী যেটা আমি করব এখানে, এখানে দেখতে হচ্ছে ওয়ের সারকামফারেন্স টপ, ওয়ের সারকামফারেন্স টপ এজ চেয়েছে হচ্ছে 86 চেয়েছে এখানে, তবে আমি 86 এখানে বানাবো। সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে যে কাজটি করতে হবে 86 বানাবো এখানে। এখন হচ্ছে ওয়েস্ট বেল্টটা অবশ্যই এখান থেকে বাদ দিয়ে দিতে হবে, যেহেতু আমি ওয়েস্ট বেল্টের মেজারমেন্ট অনুপাতে এটা বানাতে হবে, তাই আমি এখান থেকে আমার ওয়েস্ট বেল্ট হাইট ছিল 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এখানে কমিয়ে নিব, এটাকে আমি ইনসার্ট করে নিচ্ছি এবং এখানে এটা কমিয়ে নিব 4 সেন্টিমিটার। এ হচ্ছে মাইনাস 4 সেন্টিমিটার আমি কমিয়ে নিয়েছি। এখন আমি নতুন একটি শিট নিলাম, নিয়ে হচ্ছে আমি এখানে 86 ধরে অবশ্যই কাজটা একটা বেল বানিয়ে নিব। 86 আমাদের টপে হবে হচ্ছে 86, এখানে হবে 86, তবে এখানে যে কাজটি করব সেটা হচ্ছে 86 ডিভাইডেড হচ্ছে 2 মাইনাস হচ্ছে 2.5 ডিভাইডেড হচ্ছে 2, তার মানে আমরা ফরন পাচ্ছি হচ্ছে 20.25 হচ্ছে আমাদের ফরন, আর ব্যাগ হচ্ছে আমাদের ব্যাগ ওয়েস্ট হচ্ছে আমাদের এখানে 22.75, 22.75, তো 22.75 আর হচ্ছে 20.25, তবে 22.75 আর 20.25। এখন হচ্ছে 43, তবে 43 আমি অবশ্যই বেজার দিয়ে এখানে আমি 43 একটি মেজারমেন্ট নিয়ে নিব। এ হচ্ছে 43, এই 43 আমি এখানে একটি মেজারমেন্ট নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে শেপটি দিব, 43 আমি নিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি এখানে শেপটি দিব। এখন হচ্ছে আমি এখানে অবশ্যই কাজটি করে নিব, দেখতে পাচ্ছেন আমি কাজটি যেভাবে করা প্রয়োজন আমি সেভাবে কাজটি করতেছি। এখন হচ্ছে আমি এখানে শেপ দিয়ে নিব, আমার যে মেজারমেন্টটা ছিল মেজারমেন্টটা এখানে মিট করব, অবশ্যই মেজারমেন্টটা এখানে আমি মিট করে নেব। এই হচ্ছে এখানে, এখন আমি রিশেপ দিব, এখন হচ্ছে আমি এখানে রিশেপ দিব, আমার এখানে রিশেপ হচ্ছে, এই হচ্ছে এখানে রিশেপ, আমি এখানে রিশেপ দিয়েছি, এখানে হচ্ছে এই রিশেপ দিয়েছি। এই এখানে হচ্ছে আমি এই রিশেপ দিয়েছি। ওকে, এখন আমার এখানে দেখে নিব যে আমার মেজারমেন্ট মিট করে কিনা, আমার এখানে মেজারমেন্ট মিট করে কিনা সেটা দেখে নিব। এখন হচ্ছে এই দেখতেছি এখানে, এই হচ্ছে আমার এখানে 44, আমার এখানে দরকার হচ্ছে 43, তার মানে 1 সেন্টিমিটার প্লাস হয়ে গিয়েছে, তবে আমি 0.5 সেন্টিমিটার প্লাস এখানে রাখবো, কারণ হচ্ছে এটা মাইনাস হয়ে যায়, করার পরে মাইনাস হয়ে যায়। এখন আমার ওয়েস্ট বেল হাইট ছিল হচ্ছে 4 সেন্টিমিটার, তাই আমি এখানে মাইনাস 4 সেন্টিমিটার আমি এখানে দিয়ে দিচ্ছি, এই 4 সেন্টিমিটার আমি দিয়ে দিয়েছি। এখন করব হচ্ছে আমি প্যারালাল করব, এখান থেকে হচ্ছে আমি প্যারালাল করব, এই প্যারালালভাবে হবে 4 সেন্টিমিটার, এই 4 সেন্টিমিটার আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি অ্যাটাচ করে নিব, এই হচ্ছে এখানে অ্যাটাচ করে নিলাম, এরপরে এখানে দিয়ে নিলাম। এখন দেখে নিব যে আমাদের এখানে ঠিক রয়েছে কিনা, এখানে ঠিক রয়েছে কিনা, এখানেও ঠিক থাকতে হবে, যদি ঠিক না থাকে ঠিক করতে হবে। এখানে ঠিক আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি এখন কোনো সমস্যা হবে না, এখানে ঠিক আছে। এখন এখানে দেখে নিব আমরা যেটা রয়েছে টোটালটা, এখান থেকে ওয়েস্টটা বের করে নিব। 45 রয়েছে, 45 মাইনাস হচ্ছে 2.5 ডিভাইডেড 2, তার মানে 21.25 হচ্ছে হলো আমার ফরন্ট পার্ট, 21.25 হচ্ছে ফরন্ট পার্ট, 21.25 ফরন্ট পার্ট। এরপরে হচ্ছে আমাদের ব্যাক পার্ট, এরপরে ব্যাক পার্ট হচ্ছে 23.75, 23.75 হচ্ছে ব্যাক পার্ট। ওকে,
এখন ব্যাকপার্টের প্রথমে মার্কটা আমি এখানে করে দিচ্ছি। ব্যাকপার্ট হবে হচ্ছে আমার 23.75, 23.75, এই 23.75 রয়েছে। এখন এখানে কি আমার বাকি মেজারমেন্টটা কি এখানে আছে কিনা সেটা দেখে নেই। 21.75, 21.25, 21.25 আমরা পেয়ে গেছি। 21.25 ওকে আমরা পেয়েছি। এখন হচ্ছে আমাদের যে ফরনটা আছে 21.25 হবে এখানে, এখানে হবে 21.25, তবে এখানে মাইনাস করতে নিতে হইব 24.8 মাইনাস 21.25, ওকে 3.55 হবে, এখানে হবে 3.55, 3.55, ওকে এই হবে আমার এখানে। তাহলে আমরা পেয়ে গেছি এখানে যেটা হওয়ার সেটা আমরা এখানে পেয়ে গেছি -0.1। এই হচ্ছে আমরা ফরন পার্ট আমরা পেয়ে গেছি। ওকে এখন হচ্ছে আমরা শেপ দিয়ে নিতে পারি, এই হ্যান্ডেল বসিয়ে এখানে শেপ দিয়ে নিতে পারি। তবে আমরা এখানে ফরন্টের স্কোপটা আর একটু বাড়িয়ে দিব। এখন যে কাজটি করব আমি এখানে শেপ দিয়ে নিব। এই হচ্ছে আমি শেপটি এখানে দিতেছি, দেখতে পাচ্ছেন এখানে শেপটি আমি দিতেছি অবশ্যই। এই হচ্ছে আমার এখানে শেপ দেওয়া, এই হচ্ছে এখানে শেপ দেওয়া, এখানেও আমি তাই এই শেপটি এখানে দিতেছি, দেখতে পাচ্ছেন। অবশ্যই কিন্তু যেরকম হওয়া উচিত আমি সেভাবেই দিতেছি। এখানে আমার ফরন রাইজের শেপ হয়েছে, কিন্তু ফরন রাইজের মেজারমেন্ট মিট করেছে কিনা সেটা দেখে নিই। ফরন রাইজের মেজারমেন্ট এখানে দেখিয়েছে কত সেটাও দেখে নিই। ফরন রাইজ এর মেজারমেন্ট এখানে দেখিয়েছে 27, 27 মাইনাস হবে 4 সেন্টিমিটার, তার মানে হবে 27-এর থেকে 4 সেন্টিমিটার যাবে। সাতাশ মাইনাস 4 সেন্টিমিটার থাকবে হচ্ছে 23 সেন্টিমিটার। তবে 23 সেন্টিমিটার যেহেতু, তার মানে হচ্ছে এখানে আমাকে মাইনাস করতে হবে কত, -1.27, এই মাইনাসটা করতে হবে। ওকে আমি মাইনাস এখানে করে দিয়েছি। এখন এখানে হচ্ছে এই পয়েন্টটা আমাদের বেজার পয়েন্ট নেই, আমি বেজার পয়েন্ট এখানে করে দিয়েছি। এই হচ্ছে আমি বেজার পয়েন্ট এখানে পেয়ে গেছি। এটা হবে হচ্ছে এরকম, এই বেজার পয়েন্ট আমি এখানে পেয়ে গেছি। এই এখানে এটা হবে এরকম, যেরকমটা হবে আমি এখানে কিন্তু সেরকমটাই এখানে করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু যেরকমটা হবে সেরকমটাই আমি এখানে করেছি। এখানে অবশ্যই এরকম হবে। মেজারমেন্ট তো আমাদের মিট করাই লাগবে, মেজারমেন্ট মিট করা লাগবে অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই, মেজারমেন্ট মিট করা লাগবে। তাই আমি কিন্তু মেজারমেন্টটা মিট করেই কিন্তু কাজটা করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে মেজারমেন্ট মিট করেই কাজটা করেছি। এই এখানে যেরকম ভাবে মেজারমেন্ট মিট হবে আমি সেরকমই এখানে করে দিয়েছি। আমার এখানে শেপটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, শেপটা কিন্তু আমাদের এখানে সুন্দর শেপ হয়েছে। তবে এটা আরও একটু, এটা আরও উপরে উঠবে, যতটুকু মাইনাস আছে 0.2 দিয়ে দিলাম আমি, যদিও 0.2 একটুখানি বেশি আছে। ওকে এই মেজারমেন্ট আমরা পেয়ে গিয়েছি। এখানে হবে হচ্ছে 0.05 এবং এখানে হবে -0.05, ওকে এরকম হবে। এখন এখানে হবে, ওকে আমাদের এরকমটা হবে। এখন দেখব যে আমাদের এখানে আমরা কিন্তু দেখেছি এই মেজারমেন্টগুলো ঠিক হয়েছে, এখানের মেজারমেন্টগুলো কিন্তু ঠিক হয়ে গিয়েছে, এই মেজারমেন্টগুলো আমাদের ঠিক। আমি অবশ্যই ইজি সিস্টেমে করার চেষ্টা করতেছি, অবশ্যই ইজি সিস্টেমে করার চেষ্টা করতেছি। এখন এখানে একটুখানি কমে গিয়েছে 23, ওকে আমাদের এখানে 23 প্রয়োজন, 23ই হয়ে গেছে। এখন আরও সহজ হয়েছে, আরও সুন্দর হয়েছে। ওকে আমরা পেয়ে গেছি, আমাদের ফরন্ট পার্ট কিন্তু আমরা পেয়ে গেছি। এরপর হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ব্যাক পার্ট। ফরন্ট পার্টের কাজ কিন্তু শেষ। এখন আমি ব্যাক পার্টটাকে, ফরন্টটাকে কপি করে ব্যাক পার্টটা বানিয়ে নিব। এই দাগগুলোকে আমি ডিলিট করে দেব, এই দাগগুলো আমার কোনো দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই, অতিরিক্ত দাগগুলো আমার দরকার নেই। এখানে এই দাগটা দরকার রয়েছে,
এগুলো হচ্ছে মেজারমেন্টটা ভাসিয়ে নিলাম। এটা কিন্তু আমি ফরন পার্ট বানাচ্ছি, এটাকে আমি কপি করে নিলাম, অনেক সময় সমস্যা হয়ে যায়। এই এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে একটাকে ফরন পার্ট বানাবো আর একটাকে ব্যাক পার্ট বানাবো। এটা ফরন থাকবে আর ওটা ব্যাক পার্ট থাকবে। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, অতিরিক্ত পয়েন্টগুলোকে এই ডিলিট করে দিয়েছি। এখন এটা হবে ব্যাক পার্ট। এখন ব্যাক পার্ট যেহেতু হবে তাহলে আমি ব্যাক পার্ট বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি? এই যে এখানে আমার রয়েছে 31, এখানে মেজারমেন্ট হচ্ছে আমার 31, তার মানে ফরন আছে হচ্ছে 13, মাইনাস হচ্ছে 13, তার মানে ব্যাক হবে 18, ব্যাক হবে আমার 18। তার মানে এখানে আরও 5 সিম বাড়াইতে হবে, এখানে 5 সিম বাড়াইতে হবে। এই 5 সিম আমি বাড়াই দিলাম। দুই পাশে আড়াই আড়াই 5 দেওয়া যেতে পারে, এক পাশে দিলেও সমস্যা নেই, এক পাশে দিলেও সমস্যা নেই। আচ্ছা, এরপরে যাবো হচ্ছে আমরা নি সারকামফারেন্সে। এই নি সারকামফারেন্সে দেখতে পাচ্ছি 44 আছে, নি সারকামফারেন্সে আছে 44, 44 মাইনাস 19.5, তাহলে আমাদের ব্যাগটা হচ্ছে হলো 24.5, ব্যাগ হচ্ছে 24.5। তবে আমাদের বাড়াইতে হবে এখানে 5 সেন্টিমিটার। এই 5 সেন্টিমিটার আমি এখানে বাড়িয়ে দিয়েছি। এরপরে দেখে নিব যে আমাদের ব্যাগ থাই, আমাদের থাই রয়েছে 66 সেন্টিমিটার। তবে 66 সেন্টিমিটার, 66 মাইনাস হচ্ছে 27.5, 5 মিলি প্লাস রাখবো, 38 মাইনাস 27.5, তার মানে এখানে বাড়াতে হবে হচ্ছে 11 সেন্টিমিটার। এ হচ্ছে 11, আমি এখানে বাড়িয়ে দেবো, এই 11 সেন্টিমিটার বাড়িয়ে দিয়েছি, ওখানে 11 সেন্টিমিটার বাড়িয়ে দিয়েছি। হিপে যাব, হিপ আমাদের কত রয়েছে? হিপ রয়েছে 106, 106 ডিভাইডেড হচ্ছে 2, মাইনাস হচ্ছে এখানে 53 আছে, তো মাইনাস হচ্ছে 25.25, মাইনাস হচ্ছে 25.25, মাইনাস 25.25। ওকে, এখানে 27.27 লাগে হচ্ছে আমাদের ফরন্ট, তার মানে এখানে 2.5 সেন্টিমিটার বাড়ানো লাগবে, 2.5 সেন্টিমিটার বাড়ানো লাগবে। ওকে, আমি এখানে 2.5 সেন্টিমিটার বাড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা সুন্দর মতো করে করে এরপরে দেখা দিচ্ছি। 2.5 সেন্টিমিটার আমি বাড়িয়ে দিচ্ছি। ওকে, আমার বাড়ানো হয়ে গেছে। এরপরে যে কাজটা করব অবশ্যই দেখে নিচ্ছি তারপরে কি রয়েছে। তার পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে হাই হিপ, যেটা 98। তবে 98 ডিভাইডেড 2 মাইনাস হচ্ছে 2.5 ডিভাইডেড হচ্ছে 2, আমাদের এখানেও সেমটাই হবে, 2.5 সেন্টিমিটার বাড়াতে হবে। তাই আমি এখানে 2.5 সেন্টিমিটার বাড়িয়ে দিচ্ছি, 2.5 সেন্টিমিটার বাড়াতে হবে, বাড়িয়ে দিচ্ছি। এরপরে যাব হচ্ছে আমরা ওয়েস্টে। ওয়েস্ট কত দেখিয়েছে? 86, 86 ডিভাইডেড 2, এটা কিন্তু সার্কামফারেন্সের মেজারমেন্ট, তাই আমি এভাবে ডিভাইডেড 2 করে নিতেছি। এরপর হচ্ছে 43, যেহেতু মাইনাস হচ্ছে 25, ওইটা নয়, মাইনাস হবে হচ্ছে এইটা হবে 86। আচ্ছা, এখানে হবে হচ্ছে 2.5 সেন্টিমিটার হবে, এখানেও সেমটাই হবে 2.5 সেন্টিমিটার। ওকে, এটা আমরা পেয়ে গিয়েছি। এখন আমাদের ব্যাক রাইজ কত দেখিয়েছে সেটা দেখে নিব। আমাদের এখানে ব্যাক রাইজ দেখিয়েছে, এই হচ্ছে আমরা ফরন রাইজ দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমাদের ব্যাক রাইজ। ব্যাক রাইজ যদিও 42 রয়েছে, তার মানে হবে 38, ব্যাক রাইজ 42 আছে, তার মানে এখানে হবে হচ্ছে 38 হবে। তাই এখানে দেখে নিই 38 হচ্ছে কিনা। 38 হচ্ছে না, তার মানে হচ্ছে 10 সেন্টিমিটার বাড়ানো লাগবে উপরে। এখানে হচ্ছে আমি বাড়িয়ে নিচ্ছি, অবশ্যই 8 সেন্টিমিটার বাড়িয়ে নিয়েছি। এটাকে হচ্ছে যেটা করতে হবে, আমি কিন্তু কাজটি যেভাবে করতে হবে সেভাবে করতেছি। -2, মাইনাস হবে 2, এখানে হবে -0.5। ওকে, এখানে গিয়ে হবে হচ্ছে -1, -2। ওকে, এখন আমরা দেখে নিব যেটা, এটাকে আমি ডিলিট করে দিয়ে আবার নতুন করে একটি লাইন টেনে নিচ্ছি। এই লাইনটা টেনে নিতেছি, এই লাইনে আমাদের মেজারমেন্ট কত রয়েছে সেটা চেক করে দেখে নিব যে এই লাইনে কি ঠিক মেজারমেন্ট রয়েছে কিনা। এই লাইনে আমরা দেখতে পাচ্ছি 24.65 রয়েছে, তবে 24.65 কি আমাদের মেজারমেন্ট? আমাদের মেজারমেন্ট হচ্ছে 23.75 ছিল, 23.75 ছিল। তার মানে এখানে 24.65 মাইনাস 23.75, তার মানে 0.9 আমাদের কমাইতে হবে, 0.9।
-0.9, এ হচ্ছে 0.9, আমি এখানে কমিয়ে দিয়েছি এবং এটা কিন্তু বেড়ে গেছে, ইনসিমটা বেড়ে গেছে -1। ওকে, এটা যেরকম হবে সেরকম অবশ্যই করতেছি। ওকে, এটা এরকম হবে, এটা হবে হচ্ছে এরকম। আমরা দেখতে পাচ্ছি মাইনাস হচ্ছে -1.5। ওকে, এখন হচ্ছে শেপগুলো আমি ঠিক করে দিব, এই শেপগুলোকে এখানে ঠিক করে দিব। এখানে যে শেপগুলো রয়েছে অবশ্যই শেপগুলোকে ঠিক করে দিচ্ছি এখানে। এখানে এরকম হবে, তাই এখানে শেপ এখানে আমি অবশ্যই ঠিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গার মেজারমেন্ট কিন্তু ঠিক মতোই নিয়ে নিতে হবে, ঠিক করে করতে হবে অবশ্যই, বেঠিক করে করা যাবে না। আমি কিন্তু প্রত্যেকটাই কিন্তু এখানে দেখিয়ে দেখিয়ে কিন্তু কাজগুলো করতেছি। আমরা পেয়ে গেছি সবগুলো মেজারমেন্ট, আমরা এখানে পেয়ে গেছি সবগুলো মেজারমেন্ট আমরা পেয়ে গেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যেটা এখানে হচ্ছে আমাদের মাইনাস দাঁড়িয়েছে, এখন দুইটা পার্টের সাথে মিল রয়েছে কিনা সেটা দেখে নিব হচ্ছে ইনসিম এবং আউটসিম। 87.7, 87.8, এটা বেশি রয়েছে। এবং আউটসিম কি রয়েছে সেটাও দেখে নিব। আউটসিম রয়েছে 110.58, 110.37, তার মানে হচ্ছে এটা 3 মিলি বাড়াতে হবে, অবশ্যই বাড়িয়ে দিব 0.3। আমি এখানে বাড়িয়ে দিয়েছি -0.1। ওকে, বাড়িয়ে দিয়েছি। এখন হচ্ছে আমার ঠিক হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি আউটসিম ঠিক হয়ে গিয়েছে। এখন ইনসিম দেখে নিব, যদি ঠিক না থাকে ঠিক করে নিব। এগুলো তো আমাদের মেজারমেন্ট ঠিক হয়ে গিয়েছে, তাই হচ্ছে আমি এখানে আর তেমন বেশি কিছু করলাম না। এখানে 0.25 প্লাস আছে, 0.25 এখানে প্লাস আছে। তো এখানে অবশ্যই দেখে নিব যে এখানে স্কোপ ঠিক রয়েছে কিনা। এখানে স্কোপটা অবশ্যই মনে হচ্ছে ঠিক নেই, তাই এখানে 0.1, 0.2, এখানে দেখে মনে হচ্ছে এখানে স্কোপটা ঠিক নাই, তাই হচ্ছে আমি এটা ঠিক করতেছি। ঠিক না থাকলে অবশ্যই ঠিক করে নিতে হবে। এখানে এটা দেখতে পাচ্ছি। এখন এখানে আমাদেরকে মাইনাস করতে হবে -0.25। ওকে, এখন হচ্ছে এটা সমান হয়েছে, তবে এটা ছোট থাকবে, সিস্টেম মাফিক ছোট থাকবে। ওকে, এখন হচ্ছে এখানে যে কাজটি করব আরও সরিয়ে নিতে হবে, এখানে আরও সরিয়ে নিতে হবে, এখানে আরও একটু সরিয়ে নিতে হবে। 0.2, এই 0.2 সরিয়েছি এবং এখানে সরাতে হবে 0.1, 0.1 এবং এখানে সরাবো, এখানে সরানো লাগবে না। আর এখানে হচ্ছে 0.2 বাড়াতে হবে, 0.2 বাড়িয়ে দিলাম। এখন হচ্ছে এখানে শেপটা হালকা একটু পরিবর্তন হবে, এই শেপটা এরকম হবে, এখানে এইভাবে এরকম হবে, এখানে হালকা একটু উঠবে, এখানে একটু উঠবে, এখানেও একটু
উঠবে, এখানে গিয়ে এরকম হবে। এই শেপটা হবে এরকমটা। ওকে, আমি এখানে শেপ পেয়ে গেছি। এখন দেখে নিব যে আমাদের এখানে স্কোপ ঠিক রয়েছে কিনা। এটা উপরে উঠে গেছে, এটা নিচে নেমে থাকার কথা, এটা উপরে উঠে গেছে, তার মানে আগেরটাই আমাদের ঠিক ছিল। আগেরটাই এখানে ঠিক ছিল। ওকে, আমাদের এখানে ইনসিমে 5 মিলি মাইনাস হইতে হবে, তাই হচ্ছে আমি সেটা মাইনাস করে দিচ্ছি, -0.5। ওকে, এভাবে এখন দেখে নিই যে আমাদের ইনসিম ঠিক রয়েছে কিনা। অবশ্যই ইনসিম ফরন্টের চাইতে ব্যাক অবশ্যই ছোট থাকবে, এই কারণেই ছোট থাকবে, এই জায়গাটা বেড়ে যায়, এই জায়গাটা অবশ্যই বেড়ে যায়। এখন এখানে ছোট আছে কিনা সেটাও দেখে নিচ্ছি। 7, হ্যাঁ এখানে ছোট রয়েছে, মিনিমাম 5 মিলি ছোট থাকবে, 8 মিলি ছোট থাকাটা বেটার, 5 মিলিতে ছোট থাকবে। ওকে, আমরা এখানে পেয়ে গেছি। এই হবে এখানে, এই এখানে হবে, এরকমটাই হবে। এখন এখানে অবশ্যই মাইনাস করে নিতে হবে, -0.4, যেটা প্লাস হয়েছে সেটা মাইনাস করে নিয়েছি। ওকে, এখন দেখে নিব কি দাঁড়িয়েছে, এখন দেখে নিব ঠিক দাঁড়িয়েছে কিনা। ঠিক তো অবশ্যই করে নিতে হবে। এই এখন নিচের দিকে ডাউন আছে, এখন ঠিক আছে, এখন নিচের দিকে ডাউন আছে, তার মানে হচ্ছে এখন ঠিক আছে, দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে আমাদের এখানে ঠিক হয়ে গিয়েছে। এরকমটা হবে এখানে মেজারমেন্ট, পারফেক্ট মেজারমেন্ট, এবং এখানেও সেখানেও প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের মেজারমেন্ট, ঠিক মেজারমেন্ট নেওয়া হয়েছে। আমাদের কাজটা কিন্তু এখানে হয়ে গিয়েছে। এখন এখানে স্কোপ ঠিক আছে কিনা সেটা কিন্তু চেক দেয়নি, অবশ্যই এখানেও চেক দিয়ে নিব স্কোপটা ঠিক রয়েছে কিনা। এ হচ্ছে এখানে চেক দিচ্ছি, এখানে একটুখানি সমস্যা রয়েছে, তবে এখানে সমস্যা যেহেতু রয়েছে সমস্যাটা আমি এখানে ঠিক করে দিব। এই এই হবে এখানে, এখন আমাদের এটা কিন্তু ঠিক হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে, তবে এখানে হবে এই, এটা এদিকে উঠবে এভাবে। ওকে, এটা পেয়ে গেছি। এখন দেখবো হচ্ছে আমাদের ব্যাক এবং ফ্রন্টের সাথে কি ঠিক রয়েছে কিনা। আমি মেরি করে মিলাচ্ছি, আমি এটাকে মেরি করে নিচ্ছি অবশ্যই, এখান থেকে অবশ্যই মেরি করে নিব। এ হচ্ছে মেরি, এ হচ্ছে আমি মেরি করে এনেছি। এখন আমি যেটা করব, মুভ মেরিজ দিব এবং এটাকে আমি ঘুরিয়ে নিব, এই ঘুরিয়ে নিয়েছি। এখন দেখে নিব এখানে ঠিক আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি স্কোপ আমাদের ঠিক রয়েছে, এখানে স্কোপ ঠিক আছে, অবশ্যই আমরা দেখেছি যে এখানে স্কোপ ঠিক আছে। এখন আমরা দেখতেছি এখানে ঠিক রয়েছে কিনা, এখানেও আমাদের ঠিক নেই, তবে আমরা ঠিক করে নিব। অবশ্যই এখানে যতটুকু সমস্যা রয়েছে ততটুকু ঠিক করে নিব। এই এটাকে অবশ্যই আমি ডিভোর্স করে দিব, এটা দরকার নেই এখানে। ওকে, আমরা এখানে পেয়ে গেছি। এখন দেখবো যে এখানে ঠিক রয়েছে কিনা, মেজারমেন্টটা ঠিক রয়েছে কিনা সেটা দেখে নিব। মেজারমেন্টটা 1 মিলি প্লাস, 0.08 প্লাস রয়েছে, -0.08। ওকে, এটা পেয়ে গেছি, এটার কাজ এখানে শেষ। এখন এখানে স্কোপ কি রয়েছে সেটা দেখে নেই। এই হচ্ছে আমি এখানে এই স্কোপ দেখে নিয়েছি, এখন এটা ভিয়ের দিকে আছে, আমি এখানে শেপ দিতে পারবো। এখন এখানে আমি হালকা শেপ দিয়ে দিব, এই হচ্ছে এখানে শেপ। এই এখন দেখে নিব যে এখানে
কি দাঁড়িয়েছে। এখানে দেখতেছি অবশ্যই উপরে উঠে গেছে, না উপরে ওঠা চলবে না। এই এখানে এরকম করে দিয়েছি। এখন দেখে নিব। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখন ঠিক আছে। তবে প্রত্যেকটি জিনিসই অবশ্যই চেক করে নিতে হবে, স্কোপ যা যেখানে যেটা আছে। এখন সেকেন্ড ডিভিশন দিয়ে যেইভাবে করে আর কি, আমার করাটার সাথে হয়তো একটু ব্যতিক্রম হতে পারে। তবে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা যখনই শুরুতে করবে, শুরুতে যখন এটাকে করবে একই দাঁড়াবে, যেভাবেই করো একই সিস্টেম একই রকম দাঁড়াবে। এই যে এরকম হবে আর কি, এরকম হবে। তবে আমি একবারই এখানে করে নিয়েছি এরকমটা। এই কারণে এটা এই যে এখান থেকে মিডল যেভাবে করা হয় এটা বেরি করলে বোঝা যাবে যে এরকমটা হয়ে গিয়েছে কিনা। ব্লক একটার মধ্যে যদি করে তাহলে এরকমই হবে। তাই আমি আলাদাভাবে করে নিয়েছি দেখানোর জন্য। আমি আলাদা সিস্টেমে করি, আলাদা সিস্টেমে করেছি এখানে। এখন হচ্ছে আমি গ্রেডিং করব, গ্রেডিং করব, তারপর হচ্ছে আমি সেম করব। এখানে দেখে নিচ্ছি গ্রেডিং কত দিয়েছে। এখানে সার্কামে গ্রেডিং দিয়েছে 81, 86, 91, 97। এখানে 5 সিএম দেখিয়েছে, এখানে 6 সিএম। তার মানে হচ্ছে 5 সিএম ডিভাইডেড হচ্ছে 8, 5 ডিভাইডেড 8, তার মানে হচ্ছে এখানে 0.625 হবে। আর 36-এর উপরে হবে, 34-এর উপরে হবে, তার মানে হচ্ছে এই তিনটা হবে, লাস্টেরগুলো হচ্ছে 6 সিএম। পাঁচটা সাইজ 91, 97, 6 সিএম। ওকে, আমি এখানে বসিয়ে দিচ্ছি গ্রেডিংটা। এ হচ্ছে গ্রেডিংটা আমি এখানে বসাচ্ছি। এ হচ্ছে 0.625। এরপরে হবে যায়া 6 ডিভাইডেড হচ্ছে 8, তার মানে হচ্ছে 0.75। এ হচ্ছে 0.75। এখন দেখে নিব তার পরবর্তী কত রয়েছে। দেখে নিচ্ছি এখানে কত রয়েছে, 93, 98, 103, 109, তার মানে সেম গ্রেডিং রয়েছে। হিপ সার্কামফারেন্স লো হিপ 101, 106, 5 সিএম, 111, 117, 123, 129, 5 সিএম রয়েছে। এরপরে দেখতেছি থাই সার্কামফারেন্স কত রয়েছে। এখানে 63, 5, 66, 2.5 সেন্টিমিটার, 68, 5, 2.5 সেন্টিমিটার, আর 68, 5, 71, 5, 3 সেন্টিমিটার। এখানে হবে সেম গ্রেডিং। এখানে যেটা রয়েছে তাই আমি কপি পেস্ট করে দিচ্ছি, যেহেতু সেম গ্রেডিং। আর এখানে যেহেতু 2.5 সেন্টিমিটার রয়েছে, 2.5 ডিভাইডেড হচ্ছে 2, 2.5 ডিভাইডেড হচ্ছে 2.5 ডিভাইডেড হচ্ছে 4, তার মানে 0.625। একই গ্রেডিং হবে, এখানেও সেম গ্রেডিংই হবে। ওকে, আমি এখানে দিয়ে দিয়েছি গ্রেডিং। এবং এবার দেখে নিই যে আমাদের নিতে কি রয়েছে। আমি গ্রেডিং যেহেতু এখানে করতেছি তাই এখানে এটা চেঞ্জ করে নিচ্ছি, কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। যেহেতু গ্রেডিং করতেছি তাই আমি এই কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এই কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, তবে এই কালারটা ভালো মনে হইতেছে না, তাই হচ্ছে আমি এই কালার করে নিতেছি। ওকে, ওকে, আমার এই গ্রেডিংগুলো হয়ে গেছে। এখন নিচ সার্কামফারেন্স রয়েছে হচ্ছে 42, 44, 46, 2 সেন্টিমিটার, 46, 48, 4, 48, 4, 50, 8, তার মানে 2 সেন্টিমিটার, আর হচ্ছে 2.4, তার মানে 2 ডিভাইডেড হচ্ছে 4, তার মানে 0.5 হবে এখানে। এখানে হবে 0.5, এ হচ্ছে 0.5, আর হচ্ছে 2.4, 2.4 ডিভাইডেড হচ্ছে 4, তার মানে হবে 0.6। এগুলোতে হবে হচ্ছে 0.6, এই 0.6 দিয়ে দিয়েছি। এরপরে দেখে নেব আমাদের বটমে কত রয়েছে। নিয়ে আমাদের হয়ে গিয়েছে বটমে রয়েছে হচ্ছে 28, 5, 31, 33, 5, 2.5 সিএম, 2.5 সিএম, 2.5 সিএম, 33, 5, 36, 38, 5, 2.5 সিএম, সব 2.5 সিএম রয়েছে। তার মানে হচ্ছে সব 2.5 সিএম রয়েছে। দেখে নিচ্ছি 2.5 সিএম রয়েছে কিনা। হ্যাঁ, 2.5, 2.5, 2.5, সব 2.5 রয়েছে। ওকে, যেহেতু আমার এখানে 2.5 রয়েছে, 2.5 ডিভাইডেড হচ্ছে 4, তার মানে 0.625 হবে। এখানে হবে হচ্ছে 0.625, 0.625। আমি কিন্তু সারকামে কাজটা করতেছি, যার কারণে এইভাবে করতেছি। ওকে, এই পাশেরটা এই পাশে আসবে, জাস্ট এই গ্রেডিংটা এই পাশে চলে আসবে, এখানেরটা এখানে চলে আসবে, এই গ্রেডিংটা এখানে চলে আসবে। এখন এই পুরোটা ধরবো আমি, এই পুরোটা ধরলাম।
এই করে দিলাম। এখন আমার গ্রেডিং ওকে। এখন গ্রেডিং ওকে। এখন দেখে নিব আমাদের ইনসিমে কোনো গ্রেডিং রয়েছে কি না। ইনসিম কোথায় রয়েছে? ইনসাইড লেগ। এখানে কোনো গ্রেডিং নেই, তার মানে একটাই থাকবে। হ্যাম যেহেতু আমাদের হয়ে গিয়েছে ওকে। এর পরবর্তী রয়েছে কি ফরেন রাইস ইনক্লুডিং ওয়েজবিল। ফরেন রাইসে দেখিয়েছে কত 26, 27, 28 XCM। এরপরে রয়েছে হচ্ছে 12 মিলি। ওকে, তাই দিয়ে দিব XCM আর 12 মিলি। তো এখান থেকে হবে হচ্ছে 1, এ হচ্ছে 1, আর এগুলো হচ্ছে 12 মিলি 1.2। ওকে, আমরা এটা পেয়ে গেছি। এই গ্রেডিংটা এখানে পেয়ে গেছি। এখান থেকে কিন্তু সব অল দেখিয়েছে, তাই এখান থেকে অলই থাকবে। ওকে, এখন নিচ থেকেও কিন্তু অল হবে আমাদের, তাই এখানেও সেম গ্রেডিংটাই হবে। নিচ থেকে একটা সাইজ দিয়েছে, বাকি সাইজগুলা নিচ থেকে 8 সেন্টিমিটার অ্যাবভ দিয়েছে, কিন্তু সবগুলো তো আর এক হবে না, সেটা গ্রেডিং অটো পেয়ে যাবে। নিচ থেকে গ্রেডিং আমি এখানে দিয়ে দিয়েছি, নিচের গ্রেডিংটা এখানে পেয়ে গেছে। ওকে, এর পরবর্তী যে কাজটা করব, এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রেডিংয়ে একটু ভাঙাচোরা রয়েছে। এখন তার আগে হচ্ছে আমি আমাদের অবশ্যই ব্যাক পার্টের গ্রেডিংটা বসিয়ে দিচ্ছি এখানে কপি করে, তারপর হচ্ছে ওটা আমি ঠিক করে নিচ্ছি। এটা হচ্ছে এখানে হবে এই গ্রেডিংটা, এবং এখানে হবে এই গ্রেডিং, এখানে দিয়ে দিচ্ছি। এখানেরটা এখানে দিয়ে দিচ্ছি, এবং এইটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। সেম একই গ্রেডিং হবে, তাই আমি কপি পেস্ট করে দিচ্ছি। একই গ্রেডিং হবে, তাই আমি এখানে কপি পেস্ট করে দিচ্ছি। আমার গ্রেডিংটা কিন্তু এখানে হয়ে গিয়েছে। ওকে, এখানে গ্রেডিংটা হয়ে গিয়েছে। এখন এই এখানের সাইড সিমের গ্রেডিংটা কিন্তু এখানে পাবে, এখানে পাবে। ওকে, আমি এখানেও দিয়ে দিয়েছি। এখন এখানে এই গ্রেডিংটা আমি ঠিক করব। কি ঠিক করব? এই যে দেখতে পাবেন আমি কি ঠিক করব। এখানের গ্রেডিংটা আমি একটু ঠিক করব। কি ঠিকঠাক করতেছি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে একটু ব্যতিক্রম রয়েছে, এবং এখানেও আমি একটু ঠিক করব। প্রশ্ন জাগতে পারে, অবশ্যই ভালো মতো খেয়াল করবেন যে আমি কীভাবে করতেছি। প্রশ্ন জাগতে পারে, সেই ক্ষেত্রে এই যে এখন কাজটা করব হচ্ছে এখানে এসে আমি প্যাক মারব, এবং এখানে প্যাক মারব। আমার এই গ্রেডিংটা আমি এখানে বসিয়ে দিলাম, ঠিকটা এখানে চলে আসছে। ওকে, এবং এখানে প্যাক মাইরা এই গ্রেডিংটা এখানে দিয়ে দেব। এই এখন আমরা অ্যাকুরেট গ্রেডিং এখানে পেয়ে গেছি। এখন এখানে আর একটু চেঞ্জ করা লাগবে, পরিবর্তন করা লাগবে। এখানে দেখতে পাচ্ছি যেটা এখানে সরানো যাবে না, এই করে নিতে হবে। এখানে এখানে এই করে নিতে হবে। ওকে, তাই এখানের গ্রেডিংটা এখানে আমি দিয়ে দিচ্ছি। একটু ব্যতিক্রম করা লাগে। এই হচ্ছে এখানেরটা এখানে আমি দিয়ে দিয়েছি, যাতে ওরা আমাদের শেপের উপরও কোনো এফেক্ট না পড়ে। এখন প্যাক দিব হচ্ছে এখানে 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 প্যাক দিয়ে এই গ্রেডিংটা দিব হচ্ছে এখানে, এবং এখানে প্যাক দিব। এখানে প্যাক দিয়ে এই গ্রেডিংটা বসাবো হচ্ছে এখানে। ওকে, এখন আমাদের গ্রেডিংটা বসানো হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে সমস্যা, তাই এখানে আমরা অর্ধেক গ্রেডিং দিব। এখানে রয়েছে কত গ্রেডিং? 1, তার মানে 0.5 এখানে দিয়ে দিব। 0.5 মাইনাস 0.5, না এটা নিচে নামবে না, অবশ্যই উপরে উঠবে। 0.5 এরকম হবে। ওকে, এই গ্রেডিংটা এখন আমি এখানেও দিয়ে দিব, অর্ধেক গ্রেডিং আমরা এখানেও দিয়ে দিব। ওকে, এই গ্রেডিং এখানে দিয়ে দিব, এবং এখানে ঠিক আছে, এই গ্রেডিং এখানে ঠিক আছে। এই হবে গ্রেডিংটা আমি এরকম করে দিয়েছি। এখন এখানে যেটা পরিবর্তন, এখানে যেটা সমস্যা রয়েছে সেটা তো অবশ্যই ঠিক করে দিব। কাজ করতে গেলে অবশ্যই একটু একটু যেটা সমস্যা দেখা দিবে এটা ঠিক করে নিতে হবে। এই এখানে যেটা রয়েছে সেটা আমি এখানে ঠিক করে দিয়েছি, এবং এখানে এটাকে আমি যেটা করব, এই প্যাক মেরে নিয়েছি, এটাকেও প্যাক মেরে নিয়েছি, কারণ এই গ্রেডিংটা আমার ঠিক আছে, এই জন্য এই গ্রেডিংটা এখানে দিয়ে দিয়েছি। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি ফ্রন্টের গ্রেডিং কিন্তু আমাদের সুন্দর হয়েছে। এখন ব্যাক পার্টের গ্রেডিং, ব্যাক রাইজে কত গ্রেডিং চেয়েছে?
ব্যাক রাইজে চেয়েছে 1 সেম গ্রেডিং চেয়েছে, তাই ব্যাক রাইজের গ্রেডিংটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এই গ্রেডিংটা হবে ব্যাক রাইজে, এই গ্রেডিংটা হবে এখানে। ওকে, এখানেও গ্রেডিংটা দিয়ে দিয়েছি, তবে আজকের সময় অনেক হয়ে গিয়েছে। আমি ইনশাআল্লাহ আগামী পর্বে এটা শেষ করার চেষ্টা করব, তবে আজকের মতো এখানে শেষ করব।